আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব আমাদের ডিসেবলকৃত ফাইবার অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা 90 দিন পর অথবা তারা যে ডেডলাইন দিয়ে থাকে তারপরে আমরা আমাদের টাকাটা উত্তোলন করতে পারবো, বা আমাদের যে ডলার আছে বা আমাদের ব্যালেন্সে যে পরিমাণ অর্থ আছে সেগুলো আমরা কিভাবে উত্তোলন করতে পারবো এই বিষয়টা দেখব। যদিও বিষয়টা খুবই একটা সিম্পল একটা বিষয়, তারপরে অনেকে যারা আমাদের নিউ কামার ফ্রিল্যান্সার আছে তাদের জন্য এটা খুবই উপকার হবে বলে আমি মনে করি। তো আপনাকে ফার্স্টে যেটা যেখানে যেতে হবে, আপনি অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরেও, অ্যাকাউন্ট ডিসেবল যখন হবে তখন ওরা একটা আপনাকে ইমেল করবে বা একটা নোটিফিকেশন দিবে যে আপনার অ্যাকাউন্ট এখন পুরোপুরি ডিসেবল আছে, আপনি 90 দিন পরে হচ্ছে আপনি যোগাযোগ করেন, অথবা 90 দিন পরে আপনাকে মেইল করা হবে, আপনি সেটার জন্য অপেক্ষা করুন। তো অ্যাকচুয়াল 90 দিন হওয়ার পরে আপনি এই ধরনের একটা মেইল পাবেন। আমরা এখন আমাদের মেইলে চলে যাব। দেখেন এখানে একটা মেইল দেওয়া হয়েছে এবং পাশাপাশি তারা একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে যে 7 দিনের মাঝেই হচ্ছে এই টাকাটা উত্তোলন করে নিতে হবে। তো আমরা যেটা করব, এখানে পাশাপাশি একটা লিঙ্কও দেওয়া হয়েছে। আমাদেরকে এই যে সাইন ইন টু উইথড্র, এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো আমাদের ছোট ছোট ভুলের কারণেই বা আমাদের বিভিন্ন ভুলের কারণেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমরা এখানে জাস্ট আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে। তো দেখেন এখানে আমাদের দেখাচ্ছে $96 হচ্ছে এখানে আমাদের অ্যাভেলেবেল আছে, এবং উপরে একটা সুন্দর করে রেড মার্কে বলে দেওয়া আছে যে আমাদের এই অ্যাকাউন্টটা ডিসেবল আছে, পার্মানেন্ট ডিসেবল। তো আমরা এখন যেটা করব, আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। ফার্স্ট অফ অল আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পরে এখান থেকে আমরা আমাদের আর্নিংটা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে আর্নিং সেকশনটা কোথায় আছে। ওকে। আর্নিং আসার পরে এখানে দেখেন আমাদেরকে তিনটা অপশন দেখাচ্ছে যে আমরা কিভাবে নিতে পারি। তো আমরা সবাই জানি যে পেপাল আমাদের দেশে অ্যাভেলেবেল না, এবং ফাইবার রেভিনিউ কার্ড যেটা, এটাও সাধারণত আমরা ইউজ কম করে থাকি। আমরা সাধারণত যেটা করে থাকি ব্যাংক ট্রান্সফার, আমরা সাধারণত এটাই ক্লিক করব। ওকে। এখানে ক্লিক করার পরে আমাদের সাথে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকে তাহলে আমাদেরকে এই অপশনটা দেখাবে। তো আমরা জাস্ট এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। দ্যাটস গ্রেট। আমাদের দেখাচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু দেখেন আমাদের টাকাটা কিন্তু নাই হয়ে গিয়েছে, মানে যেটা ছিল সেটা কিন্তু এখন নেই, অ্যাভেলেবেল নেই। তো মোটামুটি আমাদের ফাইবারের কিন্তু এতটুকু কাজ ছিল। চাইলে এখন ফাইবার আবার উধাও হয়ে যেতে পারে, তবে এতদিনের কষ্টের একটা অ্যাকাউন্ট যার চলে যায় আসলে সেই বুঝতে পারে যে কষ্টটা কতটুকু। তো আমরা এখন যেটা করবো, এর পাশাপাশি আমরা আমাদের পেইনিয়ারও চলে যাব একটু। এখানে একটু আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখা যাবে হয়তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, আশা করা যায়। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এবং $3 কিন্তু কেটে নিয়েছে। তো আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা চাইলে উইথড্র করে দিতে পারি আমাদের ব্যাংকে। আমরা উইথড্রতে ক্লিক করলে আমাদের অটোমেটিক হয়ে যাবে। তো আমরা উইথড্রতে ক্লিক করি। তো আমাদের এখানে যে প্রসেসগুলো আছে আমরা সেগুলাকে ফলো করব। সিলেক্ট ব্যালেন্স, আমরা কত ব্যালেন্স এখানে দিতে চাচ্ছি আমাদেরকে সেটা দিয়ে দিতে হবে। সিলেক্ট করতে হবে প্রথমটা, একদম ফার্স্টে প্রথমটা। হ্যাঁ, আমরা কোন ব্যালেন্স, ইউএসডি অবশ্যই সেটা করব। আমাদের অ্যাভেলেবেল যে ব্যালেন্স আছে আমরা সেটা এখানে দিয়ে দিব। ওকে। তো আমাদের এই ব্যালেন্সের থ্রুতে কত আসবে সেটাও পাশে দেখাচ্ছে, এবং ব্যালেন্স রেট কত আসছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 110 করে আসতেছে, সরি, 99.96 বিডিটি আসছে। এটা বাইরের রেটটা আরো অবশ্য বেশি। ওকে। তো আমরা একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি এখানে, শর্ট একটা ডিসক্রিপশন।
আমরা ফ্রিল্যান্সিং ইনকাম বা এই ধরনের কিছু একটা শর্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটাই খোলা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। ওকে। তো আমরা জাস্ট এখন একটু রিভিউ তে ক্লিক করে একটা জাস্ট একটু রিভিউ করে আসি। ওকে, হ্যাঁ মোটামুটি আমাদের সবকিছুই ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, আমরা উইথড্রতে ক্লিক করব। ওকে, আমাদের হয়ে গিয়েছে। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়। তো এরপরে যদি আপনারা জানতে চান যে কিভাবে আসলে অ্যাকচুয়াল আমাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যায় বা ডিসেবল হওয়ার কারণ কি কি, এই বিষয়গুলো যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে আমরা পরের সেকশনে এই ধরনের একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব যে কোন কোন কারণে বা কোন কোন ভুলের কারণে আমাদের এই অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।